সহযোগিতা নিতে চাই না। আমি মনে করি এই ক্ষেত্রে বিচার করবেন এবং যেমন আমরা আগামী দিনে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আরো 2 জন করে আমাদের দলীয় কর্মীকে আমরা সেখানে কাজে নিয়োগ দিব, যার মধ্যে দিয়ে তারা সেখানে আইন করতে পারবে। আমরা ইসলামী ফাউন্ডেশনের ক্ষেত্রেও আমরা শেষ সিদ্ধান্ত নিয়েছি। কাজে আমরা আমাদের এই কাজও করবো, তবে আমরা মানুষের ক্ষেত্রে সর্বজনীন থাকবো। সেই ক্ষেত্রে আমরা সর্বজনীয়তার সঙ্গে আমরা মানুষের চেষ্টা করবো। তবে আমরা নেতৃত্বের ক্ষেত্রে আমাদের বেনিফিট পাওয়ার ক্ষেত্রে সেখানে আমাদের কর্মীদেরকে দিয়ে আমরা সামনে রাখবো। কাজে আমি মনে করি এই ব্যাপারটা পর্যায়ক্রমে সবাই বেনিফিশিয়ারি হবেন, ধৈর্য ধরবেন, বিচার সালিশ থেকে নিজেকে নিবৃত্ত করবেন। এবং আমি আবারও বলি, আমি কিন্তু মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স। সেই ক্ষেত্রে সেখানে যে অবস্থায় মাদকের সাথে সম্পৃক্ত হবেন, মাদক ব্যবসা মাদক গ্রহণ করবেন, আমি বলে দিয়েছি প্রত্যেকে হয়তো 1 বছরে আমরা সেখানে মোবাইল কোর্টে ছেড়ে যাওয়ার ব্যবস্থা করবো এবং আগামী দিনে 6 মাস ধারণা পাই তার জন্য সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া দরকার। সেই বিষয়ে আমি অনুরোধ করবো আমাদের যারা আইনের সঙ্গে তাদেরকে, কারণ আমরা চাই আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে, আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎ রক্ষা করতে। আমি আমার হয়তো বক্তব্য দিকে না করে আপনারা কষ্টের অবরোধের মধ্যে এইখানে আজকে সমবেত হয়েছেন। আমি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সকল নেতৃত্ব থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করবো আগামী দিনে কর্মসূচি থাকবে। আপনার আগে এই সামিয়ানা, এই চেয়ার টেবিল, এই বিষয়গুলো আগেই বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে